মা মেয়ে, শাশুড়ি কিংবা বৌমা কিংবা ননদ সবার জন্য কি একটাই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, নাকি সবার জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? অথবা যদি আপনি অনলাইনেই ফিল আপ করেন তাহলে সবার জন্য কি একবারই করবেন, নাকি সবার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে করতে হবে? এটা নিয়ে কিন্তু সবার মনে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। অবশেষে এর উত্তর দিলেন অগ্নিমিত্রা পাল। তো কি বলেছেন তিনি, চলুন জেনে নিই। 90 দিন করা যাবে ফর্ম ফিল আপ। গোটা রাজ্যে পুরোদমে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। অনলাইন এবং অফলাইন দু পর্যায়ে চলছে কাজ। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। 3 তারিখে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে খুব সম্ভবত 10 তারিখ কিংবা 11 তারিখ। 3 জনের পরিসংখ্যান বলছে যে সেদিন পর্যন্ত 28 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড়সড় আপডেট দিয়েছে পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দেখুন, এদিন উত্তরকন্যায় একটি সাংবাদিক বৈঠক করেছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না পড়ে সে বিষয়ে সতর্ক করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয় সেটা সরকার দেখছে। এক একটা পরিবারের এক একটাই ফর্ম পাবে, অর্থাৎ একটা পরিবারের জন্য একটাই ফর্ম থাকবে। একটা পরিবার মানে কি বোঝানো হয়েছে? একটা পরিবারের ডেফিনেশন যেটা সরকার দিয়েছে সেটা হচ্ছে একটা উনুনে যদি রান্না হয় এবং সবাই যদি একসঙ্গে খায় সেটাকে একটা পরিবার ধরা হয়েছে। তো সেটা যতজন মেম্বার হতে পারে, 10 জন, 15 জন কিংবা 2 জন মেম্বারও হতে পারে। অর্থাৎ একটা রান্নাঘরে যদি রান্না হয় এবং সবাই যদি একসাথে খায় তাহলে সেটাকে একটা পরিবার ধরা হয়েছে, এবং সেই পরিবারে যিনি কর্তা থাকবেন তিনি হবেন HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, এরপরে তার সংযোজন যে প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম দিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ সবাই ওই একটা ফর্মে ফর্ম ফিল আপ করলেই হবে। 4টি আলাদা আলাদা ফর্ম নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এরপরে বলা হয়েছে যে সব তথ্য যদি না থাকে আপনাদের কাছে তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? দেখুন, কেন এত তথ্য সরকারের তরফে চাওয়া হয়েছে তা নিয়ে চাপানুতর চলছে। এর মধ্যে তিনি আশ্বস্ত করেছেন যে 12 পাতার ফর্ম সব ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তেমনটা কিন্তু নয়। আর এটা কিন্তু সত্যি। যারা যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে তাদের মধ্যে অনেকে রয়েছে যারা ঠিকঠাক ডকুমেন্টস জমাই করেনি, এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে কোনো কিছু নেওয়াই হয়নি। অর্থাৎ জমির কাগজ, আপনাদের বাড়িতে গাড়ি থাকলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের কাগজ, RC কপি বা কোনো কিছু নেওয়াই হয়নি। শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড, তাও আবার শুধুমাত্র বেনিফিশিয়ারি। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং একটা ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের একটা জেরক্স নেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু আর খুব একটা জিনিস কিন্তু নেওয়া হয়নি। তো এটা শুধুমাত্র ডেটার জন্য। এটা যদি আপনি ফিল আপ নাও করেন ঠিকঠাক তাও যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তেমনটা কিন্তু একদমই নয়। কারণ আগামী দিনে আমরা এরকম আরও অনেক প্রকল্প নিয়ে আসছি, এর জন্য এই ডেটা দরকার। কিন্তু ফর্মে তো অনেক তথ্য রয়েছে, কারোর কাছে যদি সেই তথ্য না থাকে তাহলে তিনি কি করবেন? অগ্নিমিত্রা বলেছেন যে যতটা সম্ভব ফিল আপ করুন, অর্থাৎ যতটা আপনাদের সম্ভব ততটা আপনি ফিল আপ করুন। না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেটা ধরুন আপনি পারছেন না অথবা ধরুন আপনি বুঝতে পারছেন না তাহলে সেটা লিখে দিন নট অ্যাপ্লিকেবল। বাকিটা আমরা দেখে নেব, অর্থাৎ যিনি ফর্ম নিচ্ছেন তিনি দেখে নেবেন। প্রসঙ্গত লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চাপানোতদের মধ্যে যত ভুয়ো নাম ছিল সরকারের তরফে সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। পুরোদমে অ্যাকাউন্টের অডিটের কাজও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তিনি স্পষ্ট জানিয়েছেন যে বাড়ি বাড়ি গিয়ে যেমন ফর্ম ফিল আপে সাহায্য করা হচ্ছে তেমনি সমস্ত ডেটা ভেরিফাই করার পরেই মিলবে টাকা। কিন্তু এটা কিন্তু হচ্ছে না। আপনি ফর্ম জাস্ট জমা করলেই টাকা আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রথমবারের টাকা, প্রথম মাসের টাকা তো আপনি নর্মালি পেয়ে যাবেন, দ্বিতীয় মাসের টাকাও আপনি নর্মালি পেয়ে যাবেন, কিন্তু তৃতীয় মাস থেকে কিন্তু টাকা দেওয়ার আগে হয়তো একটা ভেরিফিকেশন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেই ডেটা আপনি জমা করেছেন সেই ডেটা রেসপেক্টিভে আপনাদের বাড়িতে আসতে পারে এবং এসে দেখতে পারে যে আপনি যে ডেটা দিয়েছেন সেটা কি আদৌ ঠিক দিয়েছেন নাকি ভুল দিয়েছেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।